আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা তাপগতিবিদ্যা শুরু করব। তাপগতিবিদ্যার একটা মানে মজার টপিক আর কি, প্রথম টপিক যেটা তাপমাত্রার পরিমাপের ক্ষেত্রে আমরা যে তাপমাত্রার স্কেলগুলো ব্যবহার করি, সেই স্কেলগুলো কেমনে তৈরি করা হয়, স্কেলগুলোর মেকানিজম, মেইন মেকানিজম যে বিষয়টা ওটা দেখবো আর কি। তো মেইনলি আমাদের স্কেল তৈরির ক্ষেত্রে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ লাগবে আমাদের, ঠিক আছে? উষ্ণতামিতিক পদার্থ বলতে এমন পদার্থ যে পদার্থটা তোমার তাপমাত্রার পরিবর্তনে কি হবে, তার একটা মানে নেচার শো করবে। মনে করো কোনো একটা পদার্থ আছে, যে পদার্থটা তাপমাত্রা চেঞ্জ হওয়ার কারণে, তাপমাত্রা কম বাড়ার কারণে তার নেচারটা চেঞ্জ করতেছে। তো তার যে নেচারটা চেঞ্জ হচ্ছে, সেই নেচারের মাধ্যমে আমরা বুঝবো যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তো এইভাবে আমরা তাপমাত্রাটা পরিমাপ করতে পারবো। তো উষ্ণতাভিত্তিক পদার্থ যেরকম উদাহরণ যদি বলি, আমি তোমাদেরকে পারদের উদাহরণ বলতে পারি। তারপর উদাহরণ বলা যেতে পারে, মনে করো যে রোদের উদাহরণ দেওয়া যেতে পারে। তারপরে স্থির আয়তনের চাপ, স্থির চাপে আয়তন, এগুলা হইতে পারে আর কি, আমরা পারদের মাধ্যমে দেখবো, ঠিক আছে? তো কেমনে বিষয়টা আসে, যে মনে করো যে আমরা যে তাপগতিবিদ্যার 0তম সূত্রে পড়ছিলাম, যে দুইটা বস্তু মনে করো যে এরকম ছিল। এটা জাস্ট এমনিতে বলি তোমাদেরকে, এটা বোঝানোর জন্য, যে মনে করো যে এ আর বি দুইটা বস্তু আমরা হচ্ছে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে যে এইভাবে পৃথক করে রাখছিলাম। আর দুইটাকে এই যে সি আর একটা বস্তুর সাথে তাপীয় সমাবস্থায় রাখছিলাম। তো দেখা যাচ্ছে কি এ আর সি কন্টিনিউয়াসলি কি করবে, তাপের আদান প্রদান করবে। কারণ ওই যে বেশি বস্তু তাপ ছাড়বে, কম বস্তু যেটা কম তাপমাত্রার বস্তু সেটা তাপ গ্রহণ করবে। একইভাবে বি আর সিও কি করবে, তাপের আদান প্রদান করবে। তো এইভাবে দেখা যাবে আলটিমেটলি এ আর বিও কি হবে, একটা তাপীয় সমাবস্থায় পৌঁছে যাবে। তার কারণ কি, আলটিমেটলি এ আর সি যে তাপের আদান প্রদান হচ্ছে, একইভাবে বি আর সিও তাপের আদান প্রদান হচ্ছে। তো বি আর সি যখন একই তাপমাত্রা হবে, এ আর সি একই তাপমাত্রা হবে, তার মানে কি এ আর বিও একই তাপমাত্রা হবে। তো এই সূত্রের উপর বেসিস করেই কিন্তু আমাদের এই যে উষ্ণতাভিত্তিক পদার্থের যে ধর্মগুলো, এগুলো ব্যবহার করা হয়। মানে উষ্ণতাভিত্তিক পদার্থের যে ধর্মগুলো, এগুলো মেনলি যে এই যে তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থার যে একটা প্রবণতা আছে বস্তুগুলা, এটার উপর বেস করেই করা হয়। তো বিষয়টাতে কিরকম, যে পারদের ক্ষেত্রে আমরা কোন বৈশিষ্ট্যটাকে ব্যবহার করি, যে বৈশিষ্ট্যের কারণে পারদ মানে মনে করো যে পারদ তাপমাত্রা পরিবর্তনে তার একটা নেচার শো করবে, সেটা হচ্ছে মনে করো যে এটা একটা পারদ স্তম্ভ আছে, ঠিক আছে? এটা এমনিতে মনে করো যে পারদ স্তম্ভ মানে পারদ আর কি, এখানে ভিতরে পারদ রাখা আছে, ঠিক আছে? পারদ রাখা আছে, আর এখানে মনে করো যে আমরা নিচ থেকে তাপমাত্রা দিচ্ছি, ঠিক আছে? টেম্পারেচার দিচ্ছি, বা হচ্ছে পরিবেশ থেকে এসে তাপমাত্রা পাচ্ছে, যেভাবেই হোক। যখন আমরা একে তাপ দিব, তখন এর ভিতরে যে পারদ আছে সেইটা তাপ সংবেদনশীল। অবশ্যই উষ্ণতাভিত্তিক পদার্থ মানে কি তাপ সংবেদনশীল। তো এই তাপ সংবেদনশীল হওয়ার কারণে পারদটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বা এইটাই হচ্ছে এর নেচার। পারদের যে দৈর্ঘ্য বা হাইট বা যে দৈর্ঘ্যটা, এইটাই এর নেচার, ঠিক আছে? তো এই দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, যত তাপমাত্রা দিব তত কি হবে, পারদের তরল স্তম্ভের দৈর্ঘ্যটা কি হবে, বৃদ্ধি পাবে। তো এইভাবে আমাদের কি তাপমাত্রাটা শো করবে। তার মানে কি যত বেশি তোমার তাপমাত্রা দিবা, তত কি পারদের কি দৈর্ঘ্যটা এটা বৃদ্ধি পাবে। তার মানে আমাদের যে তাপমাত্রাটা আমরা দিচ্ছি, এই তাপমাত্রাটা পারদের দৈর্ঘ্যের সমানুপাতিক, ঠিক আছে? বা পারদের দৈর্ঘ্য মানে কি, মানে উষ্ণতাভিত্তিক পদার্থের যে ধর্মটা, উষ্ণতাভিত্তিক পদার্থের যে ধর্মটা, এখানে উষ্ণতাভিত্তিক পদার্থ পারদ, এবং পারদের ধর্ম কি হচ্ছে তোমার উচ্চতা। এই উচ্চতাটার পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। এইভাবে জাস্ট এই মেকানিজমের উপর ভিত্তি করেই আমাদের স্কেলগুলো তৈরি করা হয়, ঠিক আছে? তো এখানে একটা বিষয় আমরা দেখি, যে ট্রাইবাল পয়েন্ট, আমরা যে জানি যে পানির ত্রৈধ বিন্দুতে এই জিনিসটা কিরকম হয়। যে মনে করো যে ত্রৈধ বিন্দুতে টিটিআর, যেটা ট্রাইবাল পয়েন্ট টিটিআর, এটা কত আমরা জানি 273.16 কেলভিন এটা। আর হচ্ছে তোমার মনে করো ওই অবস্থায় তোমার হচ্ছে এইচটিআর বা হচ্ছে ট্রাইবাল পয়েন্ট যে ধর্মটা, ওইটা বের করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, তো এইটা টি ইজ প্রপোর্শনাল টু এইচ, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে গেলে আমরা লিখতে পারি T1 ভাগ T2 ইকুয়াল H1 ভাগ H2 লিখতে পারি না? তো এখান থেকে যদি ট্রাইবাল পয়েন্টের ইয়েটা নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসলে কি হবে দেখো, টি মনে করো যে কোনো তাপমাত্রা, র্যান্ডম তাপমাত্রা আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে টি, আর হচ্ছে ট্রাইবাল পয়েন্ট হচ্ছে টিআর, আর এখানে তোমার H1 ভাগ H2 তো আছেই, ঠিক আছে? আর যেহেতু আমাদের H2 মানে টিটিআর দ্বিতীয় তাপমাত্রা নিচ্ছি টিটিআর, তাহলে কি H2 এখানে কি হবে এইচটিআর, মানে পানির ত্রৈধ বিন্দুতে পারদ কত তাপমাত্রা, কত উচ্চতা শো করতেছে ওইটা। তাহলে এখান থেকে যদি আমরা পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা যদি বের করতে চাই, মানে পানির ত্রৈধ বিন্দু আমার দেওয়া আছে, এবং আমরা যে কোনো একটা র্যান্ডম তাপমাত্রা বের করতে চাই টি, তাহলে টি করে আমরা কেমনে বের করবো, যে কোনো তাপমাত্রায় মানে যেই তাপমাত্রাটা বের করতে যাচ্ছি, ওই অবস্থায় তোমার কত উচ্চতা শো করতেছে সেটা বাকি ত্রৈধ বিন্দুতে কত শো করে, আর গুণন কত টিটিআর কত 273.16। তোমরা এইভাবে এটা বের করতে পারো।
আচ্ছা, এখন যদি আমাদের এখানে পারদ স্তম্ভের এই যে দৈর্ঘ্যের উপর বেস্ট করে এটা করছি, আমরা যদি এটা রোদের উপর করে আসতো তাহলে টি ইজ প্রপোর্শনালটা আমরা কি করতাম, রোদের উপর দিয়ে করতাম। তারপরে ইস্টের আয়তনের চাপের যদি মানে বিষয়টা আসতো তাহলে টি ইজ প্রপোর্শনাল টু মনে করো যে পিথিটা, এটার উপর বেস্ট করে করতাম। তারপর হচ্ছে যদি স্থির চাপে আয়তন আসতো তাহলে কি ভিথিটা এইভাবে আসতো। বোঝা গেছে বিষয়টা? তো এগুলোকে যদি সবগুলোকে মানে জেনারেলাইজ করো তাহলে কি টি ইজ প্রপোর্শনালিটি আলটিমেটলি কি এক্স। এক্স এর জায়গায় তুমি বিভিন্ন কিছু বসাইতে পারো। এক্স এর জায়গায় হচ্ছে তুমি হচ্ছে বিভিন্ন কিছু বসাইতে পারো, যেমন হচ্ছে এখানে তুমি কোনো সময় পারদ স্তম্ভের দৈর্ঘ্য বসাচ্ছ, কোনো সময় তুমি এখানে রোধ বসাচ্ছ, কোনো সময় এখানে তুমি হচ্ছে চাপ বসাচ্ছ, কোনো সময় আয়তন বসাচ্ছ। এর উপর বেস করে আমরা মেনলি তাপগতিবিদ্যা মানে তাপমাত্রার যে স্কেলগুলা, এই স্কেলগুলা পরিমাপ করে থাকি।